আসসালামু আলাইকুম। সম্প্রতি পড়ে শেষ করলাম হাল এলরোডের দ্য মিরাকেল মর্নিং ফর দ্য রাইটার্স। যদিও বইটির কাভারে দ্য মিরাকেল মর্নিং লেখা, অর্থাৎ মিরাকেল মর্নিংটা খুব বেশি বিক্রিত হয়, তাই উপরে কাভারটা মিরাকেল মর্নিং কিন্তু ভিতরের কন্টেন্টটা মিরাকেল মর্নিং ফর দ্য রাইটার্স। যাই হোক, বইটা মূলত তাদের জন্য যারা লিখতে চান কিন্তু সময়ের অভাবে, অলসতার কারণে কিংবা রেগুলারিটি না থাকার কারণে আপনি লিখতে পারেন না। বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সকালের সময়টাকে যদি আপনার নিজের কাজে লাগাতে পারেন তাহলে লেখালেখি অনেক বেশি ধারাবাহিক হওয়া সম্ভব। লেখক সকালে কিছু অভ্যাস গড়ে তোলার কথা বলেছেন, যেমন কিছুক্ষণ নীরবে থাকা, নিজের লক্ষ্য নিয়ে ভাবা, বই পড়া, শরীর চর্চা করা, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে লেখালেখি করা। আমার কাছে বইটার একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে, তা হলো লেখার জন্য সবসময় আপনি অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতে হবে না। অনুপ্রেরণা আজকে থাকতে পারে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি লেখার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আপনার অনুপ্রেরণা না থাকলেও আপনি লিখতে বসতে পারবেন। আর আমার কাছে মনে হয় একজন লেখকের জন্য এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বইটা খুব কঠিন কিছু শেখায় না, বরং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে লেখালেখিকে জীবনের নিয়মিত অংশ করে তোলা যায় সেটাই সহজভাবে বোঝায়। আপনি যদি লিখতে চান কিন্তু নিয়মিত লিখতে না পারেন তাহলে বইটা আপনার কাজে লাগতে পারে। বইটা পড়ার পর আমার মনে হয়েছে ভালো লেখার জন্য শুধু ভালো আইডিয়া নয়, বরং একটা ভালো রুটিনও দরকার। এই বইটি যতটা না বেশি মোটিভেশনাল, তার চেয়ে বেশি হচ্ছে যে আপনার লেখার জন্য কী ধরনের অভ্যাস গড়ে তুলতে হবে সেইগুলা প্র্যাকটিক্যালি বলে দেওয়া আছে, এবং এইগুলো বিভিন্ন লেখকের জীবনী থেকে নেওয়া এবং উদাহরণ দেওয়া আছে। তো বইটি ভালো লাগলে আপনি পড়তে পারেন। ধন্যবাদ। আবার পরবর্তী কোনো বুক রিভিউতে দেখা হবে। আল্লাহ হাফিজ।